চলছে, বিয়ের কি কোনো প্ল্যানিং রয়েছে? দূর দূরান্তে নেই। আমি বলছি ওকে বিয়েটা করে নে, আমি খেতে যাবো, ভালো খাওয়া দাওয়া, অনেকদিন বিয়ে বাড়িতে খাই না। ও অঙ্গনার বিয়েতে রোহান খেতে যাবে? বন্ধুত্ব পার্সোনাল রাখা উচিত, বেশি বাইরে না দেখানোই ভালো। এই তো আমি দিলাম, বলো প্রশ্নটা করলাম, বলো। এরকম একটা বিষয় হচ্ছে ভোরের স্বপ্ন যেটা দেখি সেটা যদি ভালো হয় তাহলে খুব খুশি। আমি এইসব অন্ধবিশ্বাসে খুব দূরে থাকি, এসব অন্ধবিশ্বাস থেকে। 2 শালিক, বেড়াল কাটা, ভোরের স্বপ্ন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনো সত্যি হবে না। জেগে জেগে স্বপ্ন দেখো, সত্যি হবে। করে না, এ আমার বন্ধু, সে আমার বন্ধু, বন্ধুত্ব নিয়ে শো অফ করার কিছু নেই। বন্ধুত্বটা ভীষণ পার্সোনাল জিনিস। বললো সবসময় নিজেকে ভালোবাসতে হয় খুব। ধরো অনুপম রায়ের সাথে যদি ক্রিস মার্টিন কোনো কোলাবরেট করে, তাহলে রায়ান মার্টিন হয়ে যাবে ব্যাপারটা। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে ভালোবাসি, তবে সেই স্বপ্ন কখনো পূরণ হয়, আর যখন পূরণ হয় না তখন কোথাও হয়তো মনে একটা কষ্ট থেকে যায়। তবে আজকে আমাদের স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে, বহু দিনের স্বপ্ন। আমার সঙ্গে রয়েছেন অঙ্গনা এবং রোহান। এই ইন্টারভিউর জন্য বহু দিন ধরে অপেক্ষা করছিলাম। আচ্ছা, আমরা প্রত্যেকে স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন দেখতে চাই, সেই স্বপ্ন যখন কোথাও পূরণ হয় না, কোথাও কি মনে একটা খারাপ লাগা থেকে যায়? তারপরে এই বিষয়টা তোমরা কিভাবে দুজনে ডিল করো? মানে বিকজ অল উই হ্যাভ গন থ্রু ইট। আমি তো খুব স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখি, কিছু সত্যি হয় কিছু হয় না। বাট আমি যেগুলোই দেখি সেগুলো আমার এমনই দেখি যে আমি কখনো আগামী 5 বছরে, 10 বছরে, 2 মাসে, 6 মাসে অ্যাচিভ করে নেব। তো সেই মুহূর্তের জন্য যখন হয় না তখন একটু খারাপ লাগে, তারপরে কখনো না কখনো তো সেটা অ্যাচিভ করেই নেবো, সেরকমই স্বপ্ন দেখি আমি। তো আমি খুব আশাবাদী অ্যাজ এ পার্সন, খুবই হোপফুল। আমার জন্য তো একটাই জীবন, তো সব করবো, সব হবে নিজের সময়। তোমার স্বপ্ন আমার ওটাই বলবো যে স্বপ্ন যেটা সত্যি হয় সেটা আমাদের জন্য ভালো হয়, সেই জন্যই সত্যি হয় স্বপ্ন। মানে আমি বলতে চাইছি যে স্বপ্নটা আমাদের জন্য ঠিক না সত্যি, আমরা তো অনেক কিছু ভেবে ফেলি আগে থেকেই, স্বপ্ন দেখে ফেলি। আমরা ফিউচারের কথা ভাবি না যে এটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে। আমরা আশা করে ফেলি যে এটা হলে ভালোই হবে, কিন্তু যে স্বপ্নটা ভেঙে যায় আলটিমেটলি আমরা 5 বছর পর বা 2 বছর পর মেবি বুঝতে পারবো যে ওটা আমাদের জন্য হওয়াটা ঠিক ছিল না, সেই জন্য ভেঙেছে, ভালো হয়েছে। এরকমই আমি সবসময় দেখি, যেটা আমাদের জন্য হওয়া দরকার ছিল সেটা সবসময় সত্যি হয়। তোমার যেটা স্বপ্ন, যেটা তোমার জন্য ভালো হবে, সেটা সবসময় সত্যি হবে। এটাই আশা করি আমি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক, যেটা তোমার জন্য ভালো হবে। কিন্তু মিথ্যে স্বপ্নর গানটা শুনতে হবে, একদম সেটা শুনতে হবে। তবে ভোরের স্বপ্ন আমরা জানি যে আমরা এরকম একটা বিষয় হচ্ছে, ভোরের স্বপ্ন যেটা দেখি সেটা যদি ভালো হয় তাহলে খুব খুশি। আমি এইসব অন্ধবিশ্বাসে খুব দূরে থাকি, এসব অন্ধবিশ্বাস থেকে। 2 শালিক, বেড়াল কাটা, ভোরের স্বপ্ন, ধ্রুব তারা, তারা খসা, এসব ফালতু ব্যাপারে আমি বিশ্বাসই করি না। তুমিও? হ্যাঁ, মানে আমি কখনোই ওরম করিও নি, আসলে ওরম ভাবে দেখি না যে আমার। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনো সত্যি হবে না, জেগে জেগে স্বপ্ন দেখো, সত্যি হবে। ও, এইটা মনে আজকে মানে কোড দিয়ে দিলে তুমি বলো কিছু। অলওয়েজ আ ড্রিমার, আই বিলিভ ইন দিস। অলওয়েজ তোমাকে ভাবে মোটিভেট করে না ভীষণ? আমি নিজেকে খুব মোটিভেট করি আসলে, তো আমার মোটিভেশন থেকে সবাই মোটিভেটেড হয়ে যায়। আচ্ছা, তুমি যে শুরু থেকে একটা কথা বললে, যে বন্ধুত্ব পর্দায় দেখানো হয় সেটা কখনো বন্ধুত্ব হয় না, এই বিষয়টা আমরা খুব দেখছি এখন সবকিছু সোশ্যাল মিডিয়া দেখানো হচ্ছে। বন্ধুত্ব নিয়ে শো অফ করে না, এ আমার বন্ধু, সে আমার বন্ধু, বন্ধুত্ব নিয়ে শো অফ করার কিছু নেই। বন্ধুত্বটা ভীষণ পার্সোনাল জিনিস। তোমার মেন্টাল হেলথের জন্য হলো বন্ধুত্ব, ঠিক আছে? তোমার ভালো থাকার জন্য বন্ধুত্ব, আর নাহলে বন্ধু কেন কেউ বানাবে? আমার তো সম্পর্ক ভগবান দিয়ে পাঠিয়ে দেয়, বাবা মা, দিদি, দাদা। বন্ধুত্বটা তো আমরা নিজেরা বানাই, যেটা ভগবান করায় না। আমরা এসে এখানে নিজেরা দায়িত্ব নিয়ে বন্ধু বানাই লোককে, সেটা আমাদের জন্য বানাই, আমাদের মেন্টাল হেলথের জন্য, আমাদের পার্সোনাল গ্রোথের জন্য, আমাদের ভালো থাকার জন্য। সেটা আমি পাবলিককে অত দেখানোর তো কিছু নেই, নিজে ভালো থাকবো, নিজের বন্ধুকে নিয়ে না। একদম। তুমিও কি এই বিষয়ে সেম? আমি তো এই মন্তব্যটাই রাখিনি, আমার এই বিষয়ে যেটা রাখার ছিল বলে দিয়েছি আমি। বন্ধুত্ব দেখো আমার জন্য ভাইরাল, মানে সবাই চায়, মানে কোথাও ঘুরতে গেলে এখন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করি। আমি বিশ্বাসই করি না সেটা। আমি অ্যাকচুয়ালি খুবই প্রাইভেট একটা মানুষ, তো আমি শুধু কাজ নিয়েই কথা বলতে ভালোবাসি, এবং আমার পার্সোনাল জিনিস যদি কখনো আমার জানানো হয় কাউকে, আমি সেটা জানাবো। বাট পার্সোনালটা তো শুধুমাত্র আমার জন্যই, আমার জন্য, মানে আমার যেটুকু আমার জন্যই। কিভাবে দেখছি আমাকে রোহান? সত্যি আমি আমাদের বন্ধু ভাবে তাকালে কেন আমার দিকে? না, এমনি আমি তাকালাম, তুমি ইন্টারভিউ নিচ্ছ, তাকাবো না? ও যেটা বললো যে আমার ভালো লাগছে দেখতে খুব আজকে। হ্যাঁ, আমি বুঝেছি। আমার যেটা বললো
সবসময় নিজেকে ভালোবাসতে হয় খুব, তাহলে সবাইকে ভালো রাখা যায়, সবকিছু ভালো লাগে তাহলে। একদম fact। একটু গানটা নিয়ে বলো, শুটিং এক্সপিরিয়েন্স। বলতেই চাইছি। এই তো আমি দিলাম, বলো, প্রশ্নটা করলাম, বলো। মিথ্যে স্বপ্ন গানটা অ্যাকচুয়ালি না, ইন অল অনেস্টি অনুপম দার সাথে আমার সেকেন্ড কোলাবোরেশন। আর এগুলো না খুব হঠাৎ করেই হয়, মানে আমি হঠাৎ করে জানতে পারছি যে ওনার সাথে আবার কাজ হচ্ছে। কিছুক্ষণ আগে একজন বললো রয় অ্যান্ড রয় কোলাবোরেশন, উইচ ইজ সো ট্রু, কারণ অনুপম দার গানের খুব ভক্ত আমি ছোটবেলা থেকেই। এবং এই গানটায় অনুপম দার গলা যাবে, কিন্তু একটা মহিলার স্টোরি দেখানো হবে। এটা খুব কম হয় না যে একটা ছেলের গলায় ছেলেকেই দেখানো হয়। তো এইটা একটু ইন্টারেস্টিং ভাবে ওরা ভেবেওছে। প্রিয়াঙ্কার ক্রিয়েটিভ ডিরেকশন এটা, এবং প্রিয়াঙ্কার প্রোডাকশন এটা। তো আমি খুবই খুশি যে আমার বন্ধু প্রথমবার এই পদক্ষেপ নিল। এবং আর ও খুব ভালো একজন প্রডিউসার, মানে ও তো খুব মাথা ঠান্ডা রেখে সবকিছু কাজ করে। আমার যেমন একটু অসুবিধা হয় সেটা নেভিগেট করা মাঝে মাঝে, কিন্তু ও প্রচন্ড মানে অদ্ভুত ভাবে, মানে আমি দেখেছি যে আমরা বিফোর টাইম শেষ করেছি, আর আড্ডা এত মেরেছি মনেই হয়নি যে শুট করছি। মাঝে মাঝে ও আচ্ছা নিয়ে নেবো, আচ্ছা ঠিক আছে, ওরকম একটা ব্যাপার। আর রোহান আমাদের ডিরেক্টর, সে খুবই এনার্জেটিক এবং ক্রিয়েটিভ একটা ছেলে। ওর সাথেও প্রথম কাজ আমার। ও প্রত্যেকটা ভিডিওই করেছে বেশিরভাগ প্রিয়াঙ্কার, আর প্রত্যেকটা আলাদা যখন করেছে তো আমার নিশ্চয়ই ওর ওই ক্ষমতাটাই আছে, এতটাই ওর মানে ভিজুয়াল স্পার্ক এতটা ক্লিয়ার। ও পুরোটা ডিরেক্ট করার পর আমাকে বলছে যে, আমি বললাম এগুলো মেলাবি কি করে তুই? একটাই প্রশ্ন যেটা খুব মন দিয়ে অঙ্গন আমাকে উত্তর দিচ্ছে। হ্যাঁ, কারণ এটা আমি খুব প্যাশনেট আমার কাজ রায় কোলাবোরেশন, এটা ধরো অনুপম রায়ের সাথে যদি ক্রিস মার্টিন কোনো কোলাবোরেট করে তাহলে রায়ান মার্টিন হয়ে যাবে ব্যাপারটা। কারণ আমি অ্যাকচুয়ালি খুবই প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক, তো আমি এই জন্য এটা নিয়ে আরো কথা বলতে চাই। বাট এটুকুই বলার, এরপর তো তুমি দেখতেই পারবে ভিডিওটা কেমন হয়েছে, তোমার থেকে জানবো তখন কেমন লাগবে। আমরা তো রোহানের থেকে জানতে চাইবো কেমন লেগেছে, তার আগে বলো। আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো যেটুকু লেগেছে। দেখেছে, যেটুকু দেখতে দেখেছি, পারিনি পুরোটা। টিজারটা দেখেছি, তো আমার টিজারটা দেখে খুব ভালো লেগেছে। আচ্ছা এমন কোনো স্বপ্ন আছে যেটা থেকে ভীষণ হেসেছে? স্বপ্ন বা ভয় লেগেছে? ভয় তো নয়, আমি প্রচুর ভূতের স্বপ্ন দেখি, প্রচুর। আমিও। আমি ভূতের মুভি দেখতে ভালোবাসি, ভূতের মুভি দেখি আর ভূতের স্বপ্ন দেখি। আর তুমি? আমি হাসির স্বপ্ন দেখি না, আমি অ্যাকচুয়ালি ভূতের স্বপ্নই দেখি, মানে আর তারপরে ঘুম থেকে উঠে মনে হয় এটা কি হলো। বাট হ্যাঁ, মানে হেসেছি। স্বপ্ন অনেক সময় আমি বললাম না আমি খুব ড্রিমার, আমি র্যান্ডমলি অনেক কিছু ভেবে নিই, সেগুলো হয়তো হয়ও না, পরে হাসি ঠিক হয়ে যায়। একদম শেষ করবো, তবে একটা প্রশ্ন থাকবে, জানি না বলবে কিনা, তবে তোমরা দুজন মানে আমরা সবাই জানি এখন ভালোবাসার মৌসুম চলছে, বিয়ের কি কোনো প্ল্যানিং রয়েছে? দূর দূরান্তে নেই। আমি বলছি ওকে বিয়েটা করে নে, আমি খেতে যাবো, ভালো খাওয়া দাওয়া, অনেকদিন বিয়ে বাড়িতে খাই না। ও অঙ্গনার বিয়েতে রোহান খেতে যাবে? হ্যাঁ, একদম। জানি না, মানে আমি যদি কখনো বিয়ে করি সেটাও ব্যাপার। তো আমি এখনো মানে ভাবিনি আসলে বিষয়টা নিয়ে। একদম শেষ করবো, দর্শককে ইনভাইট করে দাও ভিডিওটা দেখার জন্য। মিথ্যে স্বপ্ন আমাদের গান, ইটস মাজ্জার সাথে আমার প্রথম কোলাবোরেশন, অনুপম দার সাথে দ্বিতীয় গান, প্রিয়াঙ্কা আমার বন্ধু, তার প্রথম প্রোডাকশন ভেঞ্চার, ক্রিয়েটিভ ডিরেকশন, এত কিছু বলে ফেললাম একটা গানের বিষয়ে। এই গানটা আজকে বেরোচ্ছে 28শে মার্চ ঠিক 5টার সময়, ইটস মাজ্জা মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আপনারা প্লিজ দেখবেন, স্প্রেড সাম লাভ। আশা করছি ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট একটা, ওটা দেখলে বুঝতে পারবে। জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কিন্তু জানাবেন। থ্যাংক ইউ।